তো ভাই, এদিকে তো ঘটনা ঘটে গেছে একদম, মানে ঘটনা যেটা ঘটার ঘটে গেছে, ঘটনা একদম ক্লিয়ার, স্পষ্ট ঘটনা। শিরোনামটা আপনাকে বলি আর কি। শিরোনামটা হচ্ছে এরকম যে ভারত বাংলাদেশ উত্তেজনা প্রসঙ্গে যা বললেন রাশিয়ার রাষ্ট্রদূত। ওরে বাপ রে বাপ! মানে তৃতীয় পক্ষ ঢুকে গেছে অলরেডি। আচ্ছা, আচ্ছা, চিন্তা করতে পারেন, মানে একটা মানে একটা হচ্ছে সুপার পাওয়ার একটা দেশ, আমরা দুইটা দুইটা প্রতিবেশী রাষ্ট্র, মানে কেন ঢুকে যেতে পারে? আচ্ছা, কি বলছে তার আগে একটু মানে আমি একটু পড়ে শোনাই, হ্যাঁ, মানে নিউজটা আমি একটু পড়ে শোনাই, ঠিক আছে? বলছে যে আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চাই না, তবে পরিস্থিতিটা আমরা পর্যবেক্ষণ করছি, কারণ এটি শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূ রাজনৈতিক বিষয় যার নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে। বাপরে বাপ! আপনি মানে এটা কি কি মানে এটা এটা কি ভাবতেছেন? হুমকি নাকি, নাকি সমঝোতা করার আহ্বান? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে দুই পক্ষের ঝগড়াতে তৃতীয় পক্ষ কখন ঝগড়া ঠেকাতে আসে? যখন দেখে যে তার সাপোর্টিভ পক্ষ মার খাচ্ছে, ধরাশায়ী হচ্ছে। আমরা বলবো না যে ভারত ধরাশায়ী হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা আসলে ভারতের গুনতেছি না এখন, ঠিক আছে? এটা তো ভারতের ইগোতে লাগছে ভাই, মানে প্রচণ্ড ইগোতে লাগছে, হ্যাঁ। এত আমরা একটা ছোট একটা দেশ, মাত্র 56,000 বর্গ মাইলের একটা দেশ, আর ভারত 27-28টা প্রদেশ নিয়ে গঠিত। তারপরে হচ্ছে বিশ্বের 4 নম্বর অর্থনীতিতে 4 নম্বর, মানে এদেরও বলে বেড়ায় আর কি এসব। তো যাই হোক, ওদের মানে আতে ঘা লাগছে, বুঝছেন? তো ঘটনাটা কি ঘটছে আসলে, তলে তলে কাজ সারছে। মানে ভারতের তো নয়া হচ্ছে রাশিয়া, বলা লাগে না ওগুলা জনসম্মুখে। যাই হোক, ভারতের তো হচ্ছে মানে উম, মানে নয়া বন্ধু, এটা হচ্ছে রাশিয়া। কেন? কারণ ওই যে ট্রাম্প ভারতের উপরে 50% কর আরোপ করে দিচ্ছে। তো ভারতের তো ব্যবসা করে খাইতে হবে। ভারত ঝুঁকছে হচ্ছে তো ইয়ার দিকে, রাশিয়ার দিকে। তেল টেলাই না, ওরা রিফাইন করে আবার ওরা এক্সপোর্ট করে। মানে ভারত এখন সম্পূর্ণ তেলটাই রাশিয়ার থেকে নিতেছে আর কি। তো রাশিয়া যেহেতু একটা মানে যেহেতু দোকানদার, তো কাস্টমাররে তো মনে করেন যে মাথায় করে রাখবেই। হ্যাঁ, ভারত একটা বিশাল দেশ, তো ব্যবসা তো ওদের কাছে অনেক, মানে বিশাল ব্যবসা। তো যার কারণে তলে তলে কাম সারছে। রাশিয়া এসে এই যে রাশিয়ার রাষ্ট্রদূত, সে আমাদের গুলশানের অফিসে হচ্ছে সাংবাদিকদের সাথে বৈঠকে এই কথাগুলো বলছে আর কি। কোল্ড আহ্বান যে তোমরা ঝামেলা আর কইরো না, সরকারের বলছে। ভাই, এগুলা কি সরকার করে বলেন? এই যে মানে বাংলাদেশের যে মানুষ যে ভারত বিরোধিতা করতেছে, হ্যাঁ, ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে যাচ্ছে, এগুলো কি সরকার করে? আপনার কি মনে হয়? মানে ভারত এগুলা এগুলো মানে ওরা ওদের যে এত এজেন্ট, এত সাংবাদিক ওদের যে বাংলাদেশে নিযুক্ত করা আছে, ওরা এগুলো দেখে না যেগুলো সাধারণ মানুষ, আপামর জনসাধারণ এই সমস্ত জিনিসের সাথে জড়িত। তারা তারা ভারতের আগ্রাসন থেকে নিজেরা মুক্ত হতে চাইতেছে। এটা সরকারকে রিকোয়েস্ট করে লাভ আছে কোনো? লাভ নেই তো। জনগণ যে জায়গায় হোগা মারতে, সরি, জনগণ যে জায়গায় টাইম দিতেছে না, বা সরকার এখানে কি করবে? ঠিক আছে, আর আমাদের ডক্টর ইউনূস স্যারও তো একদম সেই মাপের খেলোয়াড়। যাই হোক, ওই বিষয়ে আসতেছি না। তো রাশিয়ার ইমেজটা নিয়ে একটু কথা বলি। রাশিয়ারে তো আসলে এমনিই তো বাংলাদেশের মানুষজন দেখতে পারতেছে না, কেন জানেন? ওই যে আমাদের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, যেটা নির্মাণ করে দিয়ে গেছে, তো চালাবে কিভাবে এটার কোনো মন্ত্র বলে দিয়ে যায় নাই, ঠিক আছে? তো রাশিয়ার মানুষের উপরে তো, রাশিয়ার উপরে তো বাংলাদেশের যারা মানে এই সমস্ত জিও পলিটিক্স বোঝে আর কি, যারা বাংলাদেশের ব্যাপারে খোঁজ খবর রাখে, অর্থনীতি, তারা তো এমনিই খেপা রাশিয়ার উপরে। কারণ কারণ হচ্ছে কি, মানে এখানে আর একটা বিষয় কাজ করতেছে, যেটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম রাশিয়া ভারতে হচ্ছে একটা এই একই টাইপের একই রকম একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে $6 বিলিয়ন। আমাদের থেকে নিচ্ছে $13 বিলিয়ন। চিন্তা করতে পারেন মানে টাকা পয়সা কোন দিক দিয়ে কী হয়েছে। ওই যে বাটোয়ারার ব্যাপারটা, এটা আসলে মুখে বলা দরকার নাই, তো বুঝে নেন কোন দিক দিয়ে কী হয়েছে, কার আমলে কী হয়েছিল, এটা বুঝে নেন ভাই। আর বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? আপনারা অনেক স্মার্ট এখন, বুঝতে পারবেন, সমস্যা নাই। ওই যে বাড়তি টাকার হচ্ছে ঋণের বোঝা আমাদের টানতে হচ্ছে, তো আমাদের পকেট থেকেই যেতেছে তো নাকি, কারো বাপের টাকা তো হয় নাই, আমাদের টাকাতেই তো হয়েছে, ঠিক আছে?
আমরা 10 টাকার একটা জিনিস কিনলেও সেখানে 15% ভ্যাট দিতে হয়। তো আমাদের টাকা দিতে হইতেছে, আমাদের টাকাই তো ঋণ শোধ করবে। তো আলটিমেটলি 15-13 বিলিয়ন ডলার তো আমাদেরই। তো এই হচ্ছে কথা। রাশিয়ার ইমেজ বাংলাদেশের সামনে এমনিই খারাপ। হ্যাঁ, আরও আপনি যদি ভাই এই সমস্ত হুমকি দামকি দেন, বাংলাদেশের মানুষ কি আর এখন বোকা আছে আর? আগেও বোকা ছিল না, এখনও বোকা নাই। একটা সময় সার্টেন টাইমে অস্ত্রের ভয়ে মানুষ চুপ করে থাকছে, কিন্তু বোকা না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের মাথায় বুদ্ধি কম নাই, আলহামদুলিল্লাহ। তো ভারত রে গুনতেছে না, আপনি দালাল থেকে দালালি করতে আসেন আপনি। ভারত রে সাধারণ মানে মোড়ল রে মানতেছে না, আপনি কোন দালাল, দালাল রে তো আরও দেখতে পায় না মানুষ। তুই যে দেখছেন না, গরুর হাটে গিয়ে গরুর দালাল রে 2 চোখে দেখতে পায় না, গরুর দালাল আগে সরায় শর্ট। তো তলে তলে যাই কাম সারুক, আসলে এভাবে বিবৃতি দেওয়া উচিত হয় নাই রাশিয়া। সে তার সাথে ভারতের সাথে বন্ধুত্ব আছে, থাক রে ভাই। তা আমাদের কি? আমরা গুনি এগুলা মানি? আমরা বাংলাদেশের জনগণ কি এগুলা কেয়ার করে? তো এই হচ্ছে আপডেট আপনাদের সাথে, নিউজটা দেখে নিয়েন। আর শেষে একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা ভিডিও পাবলিশ করব আমি, মানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, ভোটের মাঠ, নির্বাচনের মাঠ কেমন সেটা নিয়ে। কিন্তু যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাই যে আমার বয়স মোটামুটি যাই হোক, ভোটার হয়েছি অনেক দিন আগে, একবারও ভোট দিতে পারিনি, ঠিক আছে? কিন্তু আমি দেশের ভালো চাই। আমি চাই দেশ তার সার্বভৌমত্ব নিয়ে নিজের মতো করে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াক, ঠিক আছে? আমি কোনো দাদাগিরি চাই না, আমি দেশের ভালো চাই। একজন দেশপ্রেমিক হিসেবে আমি চাই সৎ এবং যোগ্য প্রার্থী, যারা অন্তত পাশের দেশের গোলামি করবে না, বা যাদের অন্তত এই দেশের প্রতি চিন্তা আছে, যারা নিজের পকেটের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করবে। তো জীবনের প্রথম ভোট আমি চাই, আমরা যারা জেনজি আছি, আমি চাই যে একজন সৎ যোগ্য লোকের হাতে যাক, মার্কা দেখে নয়। আপনারা লোক দেখে যাচাই করুন। তো ভালো থাকবেন সবাই। এই পর্যন্তই কথা ছিল। পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।